আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ আমি এখানে এঁকে দেখাবো দুটো পাখি। তো আমি প্রথমে এভাবে করে একটি পাখি এঁকে নিচ্ছি। এখন পাখির ঠোঁটের অংশটা এঁকে দিয়েছি, তো এখন পেটের অংশটা দিয়ে দেবো। এখন লেজ এঁকে দেবো এভাবে করে। তো এখন আমি চোখের অংশটা এঁকে দিচ্ছি এভাবে করে। তো এখন ঠোঁটটাকে একটু মাঝখান দিয়ে দাগ টেনে দিয়েছি এভাবে করে। তখন বাঁকা বাঁকা করে কিছু দাগ টেনে দিয়ে এভাবে পাখির পাখার অংশটা এঁকে দিচ্ছি। তখন লেজের অংশটা এঁকে দেবো। তো ঠোঁটটা এঁকে নিচ্ছি আগে। তো এখন আমি পেটের অংশটা এঁকে দেবো এভাবে করে। তো এখন পাখির লেজের অংশটা এঁকে দিচ্ছি একইভাবে। তো এখন পাখির একটি পাখা এঁকে দিয়েছি, তো এখন আরেকটি পাখা এঁকে দিচ্ছি এভাবে করে। তখন পাখির চোখের অংশটা এঁকে দিচ্ছি। তো এখন পাখির লেজের অংশে আবার একটু রাউন্ড করে দিচ্ছি এভাবে করে। তো এখন কিছু মেঘ এঁকে দেব উপরে এভাবে করে। তখন আমি একটি চাঁদ এঁকে দিচ্ছি এখানে। তো চাঁদ আঁকার পর এখন চাঁদটাকে একটু আমি হালকাভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। এখন মেঘ এঁকে দিয়েছি, তো সেই মেঘের মধ্যে একটু হালকাভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি এভাবে করে। তো তোমরা যারা আঁকতে চাচ্ছ তারা যদি আঁকো, তাহলে যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে তোমরা খুব সহজভাবে এঁকে নিতে পারবে আশা করি। তো তোমরা চাইলে কালারও করে নিতে পারো। তো আমি এখানে কালার করিনি, আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো এঁকে নেবে। তো এভাবে করে আমি পুরো মেঘটাকেই এভাবে করে দেব। তো এখন আমি পাখির যে লেজের অংশটা, তো সেই লেজের অংশে হালকাভাবে একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দেবো এভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো এভাবে করে দিয়েছি। তো এখন আমি পাখির পেটের যে অংশটা, তো সেটা একটু হালকাভাবে ডার্ক করে দেব। এখন আমি পাখির মাথার উপরের যে অংশটা, তো সেটাকে একটু হালকাভাবে পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দেবো এবং পাখির ঠোঁটটাকে নিচের যে ঠোঁট, তো সেটা একটু ডার্ক করে দিয়েছি। তো এখন আমি পাখার যে রাউন্ড করে নিয়েছি, তো সেটাতে একটু ডার্ক করে দিয়েছি হালকাভাবে। তো একইভাবে আমি এই পাখিটাকে এভাবে করে দেব। তো যারা আমার এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো তারা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে তোমরা খুব সহজভাবে এঁকে নিতে পারবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।